বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ দাদা ভাই শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফ আমাদের মাঝে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্বপ্রথমে বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, সব কিছুর মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? মাছের মধ্যে ভেজাল আছে, শাকের মধ্যে ভেজাল আছে, সব চাইতে বেশি ভেজাল মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে ভেজাল নাই? আমি তো জানি, আমার জ্ঞান হবার পর থেকে আমি দেখতেছি আমি থেকে সব চাইতে বেশি ভেজাল এই মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, সব চাইতে বেশি ভেজাল মানুষের মধ্যে। কারণ আমি একটা মসজিদের জুমার নামাজের ইমাম, আমি একটা ঈদগাহ মাঠের ইমাম। আপনারা নাটোর সিংড়া চিনেন নাকি? আমাকে দেখতেছেন, আমি ছোট্ট মানুষ, কিন্তু 4 বছর আগে থেকে আমি নাটোর সিংড়া কেন্দ্র ঈদগাহ মাঠের ইমাম। আমি জোরে পড়ে আল্লাহু আকবার। আমি দেখেছি এই বাংলাদেশের মানুষ কতটা খারাপ হতে পারে, কারণ সব মানুষের মধ্যে ভেজাল। আমার আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এই সুদের মধ্যে আমরা এমন একটা মানুষ নাই যে জড়িত নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কিস্তি আছে না নাই? কিস্তি আছে? বলেন তো, কিস্তি সুদ নাকি হালাল কিছু? শোনেন, ওই সুদে যেরকম টাকা, মাইক এরকম করে কেন? সুদে যেরকম আমরা টাকা যেরকম লেনদেন করি, ওই রকম কিস্তিতে ওই সুদ খাওয়া আর কিস্তির টাকা ওঠানো একই রকম গুনাহ। সুদ আছে না নাই? পিসের মানুষ আস্তে আস্তে বলতেছে, আচ্ছা আপনারা কি মহিলা মানুষ? বেটাসল মানুষ না, গর্জন দিতে হবে বেটাসল মানুষের। আরে না, কি সব বলে আপনারা না? আমার বাজানের কথা ঠিক আছে, আপনারা কথা বলেন না কেন? কথা বলতে হবে। আমার গলায় সমস্যা, আপনাদের গলা ঠিক আছে আমি জানি, আপনারা আমাদের মতো ওয়াজ করেন না। কারণ গতকাল মাহফিল করছে, আজকে মাহফিল, আগামীকাল মাহফিল আছে আমাদের বেড়াতে। বেড়া চেনেন? বেড়া চেনেন? তাহলে সুন্দরভাবে, সুস্থভাবে, ভালোভাবে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? না সুদখোর এই গ্রামে কি সুদখোর আছে? ভাবো নিরালাই মুসলমান, ভাবো নিরালাই, গজব আসিবে দুনিয়ায়। কথা কন না কে? এই এত আস্তে কথা বললে হবে না। আপনারা কিছুই দেখতেছি, বোঝেন না? এর হাজার হাজার মানুষ থাকে মাহফিলে, গাইবান্ধা যাবো, ওইখানে কম পক্ষে মানুষ হবে 1-2 হাজার, আর আপনারা 20 জন মানুষ কথাই বলতেছেন না। কথা না বললে কিন্তু আমি ওয়াজ করবো না। এই দেশে যত রকম পাপাচার বেড়ে গেছে, আসলে গলা একটু খারাপ হয়েছে, না হলে দেখাতে যে একের ওয়াজ করে যাইতে মাঝ। এই জমিনের উপরে যত অত্যাচার বেড়ে গেছে, আমি হাতে কি দেখতেছি এই জমিনের উপর কত অত্যাচার বেড়ে গেছে। আমি জানি মানুষের মধ্যে সব চাইতে বেশি ভেজাল। কারণ আমি আমার জ্ঞান হবার পর থেকে দেখতেছি একটা মানুষের মধ্যে ভেজাল সারা ভালো মানুষ পাই না। কারণ মসজিদের মধ্যে যায়, ও মুসলমান, আমি জুমার নামাজের ইমাম, জুমার নামাজে যখন আমি আলোচনা করি গো, আমি লক্ষ্য করে দেখি কিছু মানুষ আমার দিকে বড় বড় চোখ করে এইভাবে তাকিয়ে আছে। মনে হয় আমার খাবি। আমি একটা হক কথা বলা বাদ দেই না। কারণ এই জমিনের উপর যত অত্যাচার বেড়ে গেছে, কখন যেন আল্লাহর গজব পরে। কথা বলেন ঠিক কিনা?
ভাবো নিরালাই মুসলমান, আমার সাথে বলেন, ভাবো নিরালাই মুসলমান, ভাবো নিরালায়, গজব আসিবে দুনিয়ায়। সুদের টাকায় বাহার করলি, মক্কায় যায় হজ করিলি, কথা বলেন ঠিক কিনা? সুদের টাকায় বাহার করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু জবাই দিয়া বিয়ায় বাড়ি পাঠাও রাং, এইভাবে কাটাবি রে মন কত কাল। ভাবো নিরালাই মুসলমান, ভাবো নিরালায়, গজব আসিবে দুনিয়ায়। আরে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বলেন ঠিক কিনা? বৌদিয়া কিস্তি তুল, আপনারা কি কিস্তি উঠেছেন বৌদিয়া? হায় রে আল্লাহ রে, কাগরে লিওয়াজ করতেছি আমি, আসামি না দৌড়ে ফেলাইছি ভাই, এটা ঠিক করে দেন, এরকম করলে তো ওয়াজ করা যাবে না। বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের বড় আমির সাজলি, কথা ঠিক কিনা? বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের হাতে মুরিদ হলি, বড় পীরের হাতে মুরিদ হয়ে ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। আরে ঠিক কর সাইজ। আর এক নম্বর আর একটা আছে, এই যে ফ্রিজ আছে না বাড়িতে, এই ফ্রিজ হচ্ছে গরিবের সবচাইতে বড় শত্রু, কথা কয় না? কারণ যখন আমি দেখেছি, আমিও কিন্তু গরু জবাই করি ঈদগাহ মাঠে, যখন নাটোর যায় আগের দিন বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ সকালবেলা যতই গাড়ি নিয়ে যায়, যদি গাড়ি নষ্ট হয়, যদি গাড়ি নষ্ট হয় শেষ। তখন ওরা বলবে, হুজুর মনে হয় আমাদের সঙ্গে 2 নাম্বারই করেছে, অথচ এদিকে আমি যদি অ্যাক্সিডেন্টে মরে কেলা যাই, ওইটা ওরা দেখবে না। কারণ এমন কমিটি, আমি জানি মসজিদের কমিটি কেমন, আমি জানি ঈদগাহ মাঠের কমিটি কেমন, এটা আমার জানাবাদ নাই। কারণ মসজিদের কমিটি যদি সুদ খায়, যদি আমি আমাদের ওইখানে মসজিদে, আমি যে মসজিদের ইমাম, ওই মসজিদের সভাপতি ছিল সুদখোর, আমি এমন এমন বয়ান করি, আমাকে সভাপতি প্রায় আমাকে ডেকে নিয়ে আমাকে সিগন্যাল দেয়, হুজুর এইভাবে, আতিক তুমি ছোট মানুষ, এইরকম তো বলা যাবে না। আমি বললাম, কি বলছি? তুমি বেটা শালা সুদ খাও, আমি বললেই দোষ। আল্লাহ বলছে, হাল্লাল্লাহু বায়া ওয়া হাররামুর রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। তুমি সুদ খাও, আমি তোমাকে সুদে বললি, তুমি আমার দিকে কেন বড় বড় চোখ করে তাকাও? এমন ভাবে আপনার আরেকটু জোরে জোরে কথা বলেন, মানুষ কম হক, যাতে আমার বন্ধুকে আমি বলতে পারি, আশিককে, যে ভাই তোমাদের ওইখানে মাহফিলে নিছিল আমাকে, তোমার বাবা চাচারা, তোমাদের ওইখানের মানুষগুলো আসলে বেটা সওয়াল, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু। এ বন্ধুরে মুসলমান, আমার নবী বলল, যদি আমি নবীকে যদি পাইতে চাও, দুনিয়ার উপরে সুদ ঘুষ খাওয়া যাবে না, আমার সুন্নত অনুযায়ী চলতে হবে, পিতামাতার খিদমত করতে হবে। ও বন্ধুরে মুসলমান, আমি একটা ঘটনা বলি, এটা সুন্দর একটা ঘটনা, এরপরে আমি সুন্দরভাবে আপনাদের বাস্তব ভিত্তিক কথাই আজকে আমি তুলে ধরবো। আমি মালটাকে আপনারা কি জানেন? আপনাদের এখানে বাদশা আনসারী ছিল 2 দিন আগে, বাদশা আনসারীর নাতি আমি আর এক বাদশা আনসারী করি, আল্লাহু আকবার। এ বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ, আমার নবী রাহমাতুল লিল আলামিন
মসজিদে নববীর মধ্যে মন খারাপ করে বসে আছি। ও বন্ধু, আমার নবীর মন খারাপ আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, জিব্রাইল রে যা যা, আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর কিসের অভাব? আমার বন্ধুর গাড়ির অভাব, বাড়ির অভাব, নারীর অভাব। জিব্রাইল রে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্দেন? আপনি কেন মন খারাপ করে বসে আছেন নবী গো? আপনার মন খারাপ আপনার বন্ধু আল্লাহ সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কিসের এমন অভাব? আপনার আল্লাহ সব অভাব পূরণ করে দেবে। আমার নবী বলে, জিব্রাইল রে আমার কোনো অভাব নাই, আমার যেইটা অভাব আমার আল্লাহ কি আমার সেই অভাবটা পূরণ করে দেবে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী বলে, জিব্রাইল রে আমি কেন মন খারাপ করে বসে থাকি রে জিবরিল? আমার কোনো কিছুর অভাব নাই। আমি এই মসজিদের মধ্যে আমি কান্না করার একমাত্র কারণ আমার গুনাহগার উম্মতিরা কিয়ামতের ময়দানে আমার উম্মতিদের কি অবস্থা হবে সেই জন্য আমি নবী আমি বসে অজরে কাঁদতেছি। জোরে পড়ে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে একটা কবরের পাশে যায়। বনি সালমানের কবরের পাশে যায়। বনি সালমানের কবরের পাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের ডাইন পাখা দ্বারা সালমানের কবরের পাশে ডাইন পাখা দ্বারা একটু আঘাত করে। সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলো। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। এত সুন্দর সিহারা ফাআম্মা মান সাকুলা মাওয়াজিনুহু। গভীর রজনীতে অন্ধকার রাতে ওই আকাশের মধ্যে যখন একটা তারকা ঝলমল ঝলমল করে তার চাইতে সুন্দর চেহারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার মুখ থেকে নূর চমকাচ্ছে। এত সুন্দর চেহারা, নূরানি চেহারা। অমনিতে জিবরাইল আলাইহিস সালাম তার বাম পাখা দ্বারা কবরে একটু আঘাত করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কবরের মধ্যে আবার ঢুকে গেল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে অপর একটা কবরের পাশে গেল। অপর একটা কবরের পাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার ডান পাখা দ্বারা আঘাত করলো। সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলো। কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে গেল। এত কালো কুৎসিত চেহারা বাগুন পুরালে যেরকম কালো হয়, বাগুন পুরালে যেরকম কুৎসিত হয়, তার চাইতেও খারাপ চেহারা। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তার বাম পাখা দ্বারা কবরে একটু আঘাত করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেল। এরপরে আমার নবী জিবরাইলকে বলল, ইয়া কি জিবরিল, ও জিবরিল ভাই, এই মানুষটা হচ্ছে সুন্দর আর এই মানুষটা এত কালো কুৎসিত চেহারা কেন? আমার জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো ওই মানুষটা দুনিয়ার উপরে কোরআন দ্বারা নিজের জীবনটাকে চালিয়েছে। নবী গো আপনার তরিক অনুযায়ী চলেছে, ধর্ম নিরপেক্ষ করে নাই, এই জন্য ওই মানুষটার চেহারা এত সুন্দর। আর এই মানুষটা ধর্ম নিরপেক্ষ করে নাই, এই মানুষটা আপনার তরিক অনুযায়ী চলে নাই, নবী গো পিতামাতার খেদমত করে নাই, এই জন্য এই মানুষটার এত কালো কুৎসিত চেহারা। আমার নবীর দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে ঝরে পড়ে আল্লাহু আকবার।
আল্লাহর জিবরাইল আলাইহিস সালামের নবী গো, আপনি কানবেন না, কানবেন না। এই দুনিয়ার উপরে যারা আপনি নবীকে কলিজার মধ্যে জায়গা দিবে, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সিটিং ফিনিং করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে আপনি নবী, আপনি আপনার সেই উম্মতদেরকে বেছে বেছে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি না বাজার? বলেন না, রোজা রাখি বেজার, বলেন রোজা রাখি বেজারা, সুয়াব পাইবে তারা, নামাজ না পড়লে বাজান পাইকেরি গুরি, নামাজ না পড়লে বাজান পাইকেরি। কি এগুলো কি? হ্যাঁ, মনে হয় ভিক্ষে করে বেড়াইছে। সুন্দর করে আপনারা এমন যে এমন ভাব করতেছেন, মনে খায় আসেন না একটা মানুষ। রোজা রাখি বেজারা, সোয়া পাইবে তারা, নামাজ না পড়লে বাজান পাইকেরি গুরি, ভালো হইতে বাজান পয়সা লাগে না, ভালো হইতে বাজান। এখন ভালো হয়েছে, একটু ভালো হয়েছে। আপনারা এই যে কিভাবে পয়সা লাগে না, আসলে ভালোতে পয়সা লাগে না, কিন্তু খারাপ হতে কমপক্ষে 10,000 টাকা লাগে, খারাপ হতে কমপক্ষে 10,000 টাকা লাগে। সেই জিনিসটাকে এই যে মোবাইল ফোন, ও মুসলমান, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। ওহে ঈমানদার, ওহে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই কথাটা কার? আজকে 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন হাতে দিয়ে বাবা মসজিদের মধ্যে রব্বানা যালামনা বলে বাবাই, ওই বাবা তুমি শুনে নাও, 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিয়ে মসজিদের মধ্যে যদি 1000 বার তুমি বেবাও, ওই বেবানে আল্লাহর কাছে দাম না। কারণ এমন একটা ছেলে এই পাবনা, এই আটঘরিয়াতে যদি 50টা ছেলে মেয়ে থাকে, আমি আতি কি ভালো করে জানি, এই 50টা ছেলে মেয়ে রাত 12টার মধ্যে, রাত 12টার পরে যদি অনলাইনে যাওয়া যায়, দেখা যাবে 50টা ছেলে মেয়ের মধ্যে 48টা ছেলে মেয়ে এই মোবাইলের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও, ওরা কি তাহাজ্জুদের নামাজ পড়তেছে? হ্যাঁ, আমি আপনাদের বাঁচানোর জন্য বলছি, খবরদার। আমি এই যে আমার ফোনটা হাতে, এই ফোনটা আমাকে আমার আব্বু কিনে দিছে আইএ পাস করার পর, ইন্টার পাস করার পর এই ফোন আমি হাতে পাইছি আলেম পাস করার পর। তার আগে আমাকে দেয় নাই ফোন, কারণ আমার আব্বু সচেতন ছিল। কারণ এই মোবাইলের মধ্যে যতই ভালোটা দেখি, খারাপ কিছু আইসে যা, কথা কয় না, আসবি। তাহলে আপনি বাবা হয়ে কোন জ্ঞানে 10 বছরের ছেলে হাতে আপনি মোবাইল উঠে দিচ্ছেন? হ্যাঁ, না, খারাপ কথা বলে নাই। কারণ এর আগে পাখি যাওয়ার জন্য মানুষ মরছে, মোবাইলের জন্য মানুষ মরছে, আছে, মরছে কি মরে নাই? ঠিক কথাই বলছে। ও মুসলমান, এই যে আমি মসজিদে জুমার নামাজ পড়াই, আমি জুমার নামাজ পড়ে আসতেছি, এই মানুষগুলো এই দুনার উপরে যত লয়তানি শয়তানি শুরু করে দিয়েছে। মসজিদ থেকে বাড়ি আসতেছি, ঘরের মধ্য থেকে গানের আওয়াজ আসতেছে, বলবো নাকি? বলবো। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেছি, এমন সময় ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে,
ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, রাত 12টার গাড়িতে বন্ধু আইলো না আমার বাড়িতে। নাউজুবিল্লাহ বললেন না? বন্ধুর জন্য জানলা দরজা খুলে রয়েছি একারে, রাত 12টার গাড়িতে বন্ধু আইলো না আমার বাড়িতে। আমি তো দেখলাম ওই বেটা তো একেবারে বাটপার। বললাম এর তো আমার প্রতিবাদ করতে হবে। আমার নবী বলেছে, আমার আল্লাহ বলেছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো। এই জন্য আমি প্রতিবাদ করলাম, না হলে তো গুনাহগার হয়ে যাব। আমি বললাম রাত 12টার পরেতে তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি তোমার ঘরেতে। যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি নামাজ পড়ো, জান্নাতের রাজা তুমি হইবে রে। রাত 12টার পরেতে তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি তোমার ঘরেতে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ও মুসলমান, তোমাকে দুইটা জিনিস করতে হবে। এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা জিবা যাহারা ওই আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিনুস সলিহা, এরপরে যারা নেক কাজ করবে, সত্যের পথে যারা নিজের জীবনটা বিলিয়ে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওই মানুষটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ৭০,০০০ হুর রিসিপশন করে আমার আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই মানুষগুলো দুনিয়ার উপরে নামাজ নাই, কালাম নাই, যত শয়তানি শয়তানি শুরু করে দিয়েছে। আবার বলে যখন আমি ছোট্ট ছিলাম ওই সময় আমি ভালো ছিলাম, এখন আমি বড় হইছি খারাপ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি খারাপ হয়েছো কে? আমি আজ থেকে 22 বছর বয়সে যদি একটা ওয়াক্ত নামাজ কাজা না করতে পারি, আমি যদি মসজিদের ইমামতি করতে পারি, আমি যদি একটা ঈদগাহ মাঠের ইমাম হতে পারি, আমার চাইতে আপনি কম কিছু আপনি কেন হতে পারবেন না? ছোট্টবেলায় গাছতলাতে পুতুল খেলার চলনাতে আম কুড়াতে যাইতাম দুইজনা লোজরি নে, আম কুড়াতে যাইতাম দুইজনা। ছোট্টবেলায় গাছতলাতে পুতুল খেলার চলনাতে আম কুড়াতে যাইতাম দুইজনা লোজরি নে, আমি কি তোর আপন ছিলাম না? আমি আবার বলি, ছোট্টবেলায় মায়ের কোলে কেমন করে ঘুমাইছো তুমি, সেই কথা কি মনে পড়ে না লোজরি নে, আল্লাহ কি তোর আপন ছিল না? জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ মুসলমান, এত গান বাজনা দিয়ে নিজের জীবনটার মধ্যে, নিজের কলিজার মধ্যে মরিচা ধরে গেছে। এই মরিচা যদি যত সময় পর্যন্ত এই কলিজার মধ্যে মরিচা দূর না হবে, তত সময় পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না, তত সময় পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যুবকদেরকে বলছি, যুবকরা এইটা ফোন পে, যুবকদের আমি একটা কথা বলি। এক যুবক একদিন গান ধরে গেছে, এই বয়সে মোবাইল ছাড়া যাই কি রে থাকা, হায় হায়, এই বয়সে ফেসবুক ছাড়া যাই কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? এই বয়সে টিকটক সারা যাই কি রে থাকা, হায় হায়, এই বয়সে প্রেম সারা যাই কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা। তোমায় নিয়ে চইলা যাব রাজধানী ঢাকা, এখন তুমি হইয়া গেছো শয়তানের কাকা। কথা কন।
আমি আবার বললাম এই বয়সে নামাজ সারা যায় কি রে থাকা, হায় হায় এই বয়সে রোজা সারা যায় কি রে থাকা, মনটা লাগে আমার রোজা রোজা, রোজা রাখিলে হবে জান্নাতের রাজা। ও মুসলমান, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক এক নয় দুই নয় ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের কথা বলেছে। ও মুসলমান, আজকে সেই নামাজ আমরা পড়ি না, আবার দেখা যায় নামাজ পড়তে গিয়ে এদিক ওদিক সমানে তাকায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার মসজিদে একদিন এক মুসল্লি নামাজ পড়তেছে, সুমানে পড়তেছে, মনে কিছু জানে না, কিছুই জানে না, এত সুন্দর করে নামাজ পড়তেছে, এরকম সুমানে এরকম করতেছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই ওরকম করেন কেন আপনি? আমাকে হুজুর আমি কিছুই জানি না। ও কিছু জানে না, ৮০ বছর বয়স, ওরকম করলে কি করবে? একজন মানুষ, আপনি যদি নামাজি হন, আপনি যদি সঠিক নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়নে ভালো হন, আপনার সন্তানও নামাজি হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আজকে দুনিয়ায় যদি নামাজি হন, আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি চোর হন, আপনার ঘরে একটা সন্তান, আপনারও একটা চোর হবে, কথা কয় না? কথা কয় না? একটা কথা মনে পড়ে গেল, ওই যে একটা বাপ আর একটা ছেলে, বলবো ও আজকে খুব খারাপ লাগতেছে। একটা বাপ আর একটা ছেলে, দুইজনই চোর, দুইজন কেবলই বাড়ি থেকে বুদ্ধি করে এক মালিকের গাছে যা দুইজন দুই আম গাছে যা উঠছে, আম গাছে যা উঠছে, এদিকে মালিক কেবলই পাহারা দিয়ে আইছে, বাড়িতে আইছে, আবার বলতেছে যে যাই, প্রতিদিন আম চুরি হয়, সকালে যায় মালিক পহরা দিতে, একবার সন্ধ্যা যায় পহরা দিতে, এদিকে দুপুরের সময় মালিক আর যায় না। বাপ আর বেটা দুইজন দুপুরের সময় যুক্তি করে যা দুই গাছে উঠেছে, বড় একটা বাগান। এরপরে মালিক এইবার মনে মনে ভাবতেছে, শালার প্রতিদিন আম চুরি হয়, আজকে আমি দুপুর বেলায় যাব, দেখি আমার গাছের আম চুরি করে কিনা, আজকে চোর আমি ধরবই। আল্লাহর কি কাম, মালিক দুপুরের সময় বাগানে চলে গেছে, এমন একটা গাছের নিচে যা দাঁড়াইছে, ওই গাছে ওই ছেলে উঠেছে, চোর উঠেছে, ওই ছেলে উঠছে। এইবার মালিক রে আল্লাহ, কত তোরাই তো আমার গাছের প্রতিদিন আম চুরি করিস, না তোর বাপের কাছে আমি এখনই নালিশ দিব, না তোর বাপের কাছে নিয়ে যাবো। ওই ছেলেটা মুসকে মুসকে হাসতে, তুই হাসিস কেন? তোর বাপের কাছে এখনই নিয়ে যাবো। আমার কইতেছে ওই যে ওই গাছে তাকায় দেখেন আগায়, ওই গাছের আগায় তাকা দেখেন, কিডা কাকলি যাবে? চোরের ঘরে চোরই হয়, নামাজের ঘরে নামাজই হয়, কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে নামাজের কথা বলেছে, আর আমরা সেই নামাজ পড়ে, আজকে নামাজ পড়ি, আমাদের মুখ থাকে কাবার দিকে, আমাদের মন গিয়ে থাকে ব্যবসার দিকে, কথা কয় না? আমাদের মুখ থাকে কাবার দিকে, মন গিয়ে থাকে পেঁয়াজের মাঠে, কথা কয় না? অতি ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর পেঁয়াজের মাঠে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এমন ভাবে নামাজ পড়তে হবে, আমার আল্লাহকে সামনে হাজির নাজির করে, এমন ভাবে নামাজ পড়তে হবে, আমার মন থাকতে হবে আমার আল্লাহ আমার সামনে, আমার সিজদার মধ্যে আমার আল্লাহ রয়েছে, আল্লাহকে হাজির নাজির করে আমার আল্লাহকে সিজদা দিতে হবে, তাহলে আল্লাহ আরশ পর্যন্ত ওই নামাজ পৌঁছাবে, কথা কয় না? ওয়াজ খুব খারাপ লাগতেছে, শেষ করে দেবো, বক্তারা টাইনে দেবো, ভালো লাগতেছে। তাহলে এইভাবে যদি আর আধা ঘন্টার সময় ওয়াজ করি, আপনারা